আসসালামু আলাইকুম। আমরা এই করোনাকালীন পরিস্থিতিতে ঘরে বসেই যাতে আমরা শিক্ষার আদান প্রদান করতে পারি সেই উপলক্ষে আমরা একটি ওয়েবিনারের আয়োজন করেছিলাম। সেই ওয়েবিনারের আয়োজনের এই মাঝখানেই আবার আমাদের দেশে ঘূর্ণিঝড় আমফান আঘাত হানে, যার ফলে বাংলাদেশের পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলায় বিদ্যুৎ সংযোগ এবং নেট সংযোগের বেশ সমস্যা হচ্ছে। তারপরে আমরা মোটামুটি কিছু সংখ্যক অংশগ্রহণকারী পেয়েছি। সেই সংখ্যক অংশগ্রহণকারী নিয়ে আমরা হয়তো সংক্ষিপ্ত একটি ওয়েবিনার সেশন আমরা করব আজকে। তো আজকে আমাদের ওয়েবিনারের শিরোনাম ছিল ওয়েবিনার অন হোম লার্নিং ইউজিং গুগল ক্লাসরুম। সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ আবু লায়েক। এই লকডাউনের সময়ে এটি একটি জুম প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা করছি, যদিও আমরা ফেসবুক লাইভের মাধ্যমে এটি প্রচার করব। ফেসবুক লাইভটি এখনো প্রক্রিয়াধীন আছে। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের সাথে স্পিকার এবং প্যানেলিস্ট হিসাবে থাকবেন, এখনো সবাই হয়তো যুক্ত হননি, সবাই চলে আসবেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহিদুল ইসলাম, সিনিয়র মেম্বার অফ IEEE এবং ভাইস চেয়ার অ্যাক্টিভিটি IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার। আমাদের সাথে থাকবেন ডক্টর পরেশ চন্দ্র বর্মন, প্রফেসর ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া। এছাড়াও আছেন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, প্রফেসর ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি ময়মনসিংহ। প্যানেলিস্ট হিসেবে থাকছেন ডক্টর মোহাম্মদ জুলফিকার মাহমুদ, অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, জগন্নাথ ইউনিভার্সিটি। আছেন সদীপ সাহা, মেম্বার অফ IEEE, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, জগন্নাথ ইউনিভার্সিটি, এবং একই সাথে স্টুডেন্ট অ্যাক্টিভিটি কোঅর্ডিনেটর IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার। থাকবেন জসিম উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ICT, ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া, এবং স্টুডেন্ট অ্যাডভাইজার IEEE ইসলামিক ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ, এবং লিন্তা ইসলাম, লেকচারার ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, জগন্নাথ ইউনিভার্সিটি ঢাকা। আর আমি আছি আপনাদের সাথে ডক্টর মোহাম্মদ আবু লায়েক, member of IEEE and associate professor department of computer science and engineering, জগন্নাথ ইউনিভার্সিটি, এবং একসাথে আমি কাউন্সিলর IEEE জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ। তো আজকের এই ওয়েবিনারটির মূলত গুগল ক্লাসরুমের মাধ্যমে। তো গুগল ক্লাসরুম আমরা ব্যবহার করি বিশেষত ডিস্টেন্স লার্নিং বা ই লার্নিং এর জন্য, যেখানে আমরা শিক্ষক এবং ছাত্রছাত্রীরা তারা ভার্চুয়াল ক্লাসরুমের মাধ্যমে ক্লাসে অংশগ্রহণ করতে পারে। তো আমি কথা না বাড়িয়ে আজকে আমাদের এই প্রথম ইন্ট্রোডাক্টরি একটি টিউটোরিয়াল এর মাধ্যমে আমাদেরকে গুগল ক্লাসরুম সম্পর্কে পরিচয় করিয়ে দিবেন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, প্রফেসর ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি ময়মনসিংহ। ওকে, ধন্যবাদ ডক্টর আবু লায়েক। আমার পরিচয় তো আগেই দিয়েছে। আমি ডক্টর মিজানুর রহমান, অধ্যাপক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আছি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে। বর্তমানে আমি মালয়েশিয়াতে অবস্থান করছি এই কোভিড-19 প্যান্ডেমিকের মধ্যে। আসলে দূরে থেকেও যে আসলে শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকা যায়, আবু লায়েকের তারই একটা প্রয়াস। আবু লায়েক একটা ভালো উদ্যোগ নিয়েছে, সেজন্য আবু লায়েককে আসলে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। তো আমি যেহেতু দূরে আছি এই কোভিড-19 প্যান্ডেমিকের মধ্যে, মোটামুটি অনলাইন ক্লাসের বিষয়ে একটু কিছু দূর আমি অগ্রসর হয়েছি। আমার স্টুডেন্টের সঙ্গে আমার ইন্টারেকশনও বেড়েছে। তো এই বিষয়ে একটু আসলে সবার সঙ্গে আসলে বলা যায় যে অভিজ্ঞতাটা কিভাবে শেয়ার করা যায়, যে আমি আসলে গুগল প্ল্যাটফর্মটা আসলে লার্নিং এর জন্য, হোম লার্নিং এর জন্য কিভাবে ব্যবহার করছি। আসলে সেই বিষয়ে আজকে মোটামুটি আমরা একটু আলোচনা করব। আলোচনার
শুরুতেই আমি দুইটা সেশনে আলোচনাটা একটু সংক্ষিপ্ত আলোচনা তাও দুইটা সেশনে একটু ভাগ করতে চাই। প্রথম সেশন আমি একটু মোটামুটি ইন্ট্রোডাক্টরি কিছু আইডিয়া প্রথমে আমি শেয়ার করব। স্লাইড শোর মাধ্যমে যে আসলে আমরা গুগল যে ক্লাসরুম প্ল্যাটফর্ম, সেই গুগল ক্লাসরুমটা আমরা আসলে কি কাজে ব্যবহার করছি বা আমি বর্তমানে কি কাজে ব্যবহার করছি। তো ওই খুবই পপুলার একটা প্ল্যাটফর্ম বর্তমানে আসলে হোম লার্নিং এর জন্য বা ডিস্টেন্স লার্নিং এর জন্য, যেটা হলো আমাদের গুগল, যে ওয়ার্ল্ড বিখ্যাত কোম্পানি, তারই একটা ক্লাসরুম, তারই একটা প্ল্যাটফর্ম। আমরা এর অনেক সার্ভিস আসলে ব্যবহার করি। আমরা খুবই জনপ্রিয় গুগলের সার্চ ইঞ্জিন বা গুগলের জিমেল এর জন্য আমরা সেই ধরনের একটা সার্ভিস, আমরা ক্লাসরুম, এটা অবভিয়াসলি আসলে সবার জন্য, সব ইউজারের জন্য এটা খুবই ফ্রি দিয়েছে, সুতরাং আমরা এটা বেনিফিট নিতে পারি। প্রথম যে আমার যে কাজটা আসলে আমরা শিক্ষক হিসেবে আসলে গুগল ক্লাসরুমটা আমি কোন পর্যায়ে ব্যবহার করব বা কতটুকু ব্যবহার করব বা কি কাজে ব্যবহার করব, তা আমার যে অভিজ্ঞতায় আমি আসলে এই কাজটাকে একটু ক্যাটাগরাইজ করেছি। মেইনলি আসলে তিনটা কাজে ভাগ করেছি। অবভিয়াসলি প্রথমে আমাদের ক্রিয়েট এবং জয়েন ক্লাসে করতে হবে। তারপরে যে আমরা যে আসলে আমাদের টাস্ক সার্ভিসটা আসলে আমরা তিনটা ক্যাটাগরিতে আমি ভাগ করেছি, আমি পার্সোনালি আমার কাজের সুবিধার্থে। প্রথমে এক নম্বরে যেটা আছে যে হাউ টু শেয়ার ক্লাস লেকচার, মেক এ ডিসকাশন এন্ড গিভ এ ফিডব্যাক। আমরা আসলে ক্লাস লেকচারটা কিভাবে শেয়ার করব আর এই ক্লাস লেকচারের উপর কিভাবে আসলে এই অনলাইন প্ল্যাটফর্মে ডিসকাশন করব এবং স্টুডেন্টের সঙ্গে আসলে কিভাবে আসলে ফিডব্যাকটা কিভাবে দেব, এই ক্যাটাগরিতে আপনি এক নম্বর সে কতটুকু লার্ন করলো সেই বিষয়টা আসলে এভালুয়েশনের প্রয়োজন। সেই জন্য আসলে অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, কুইজ বা আমরা যেটাকে বলি মিড অ্যাসেসমেন্ট, সেটা আমরা এই প্ল্যাটফর্মে ব্যবহার করে সেটা আমরা সাবমিট করতে পারবো, সেটা আমরা এভালুয়েশন করতে পারবো। তো সেই 2 নম্বর ক্যাটাগরিতে আমি সেই কাজটা রাখছি। আর 3 নম্বরে রাখছি যেটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অন্য কোথাও এটা বেশিরভাগ ক্ষেত্রে আসলে এটা দরকার পড়ে না, যেটা আমরা অ্যাটেন্ডেন্স, ক্লাস অ্যাটেন্ডেন্স। গুগলে সরাসরি আসলে ক্লাস অ্যাটেন্ডেন্স ওইভাবে ম্যানিপুলেট করা নাই, তো আমাদের কাজের সুবিধাতে কিছু আমি কাস্টমাইজ করে নিয়েছি। হাউ টু মেক অ্যাটেন্ডেন্সটা আমরা কিভাবে নিতে পারি। আসলে আমাদের অ্যাটেন্ডেন্সের দরকার আছে যে আমাদের আসলে অনলাইন প্ল্যাটফর্মে আমরা বিভিন্ন জায়গায় থাকি, বিভিন্ন রিমোট এরিয়ায়, ম্যাক্সিমাম এই প্যান্ডেমিকের অবস্থায় রিমোট এরিয়াতেই আছে। সুতরাং এই রিমোট এরিয়াতে আসলে আমাদের স্টুডেন্টরা আসলে আমাদের সঙ্গে কানেক্টেড হতে পারছে কিনা তার একটা ট্র্যাকিং রাখার জন্য অ্যাটেন্ডেন্সটা এখানে। তো এখানে আমি প্রথমে যে হাউ টু ক্রিয়েট এ ক্লাস এন্ড জয়েন, আসলে এই জয়েন করার অপশনটাতে আমরা একটু পরিচিত হতে চাই। এটা যদি আমরা অন স্ক্রিনে অনলাইনে আমরা দেখবো, তারপরে আমরা ক্লাসে সুবিধার্থে আমরা একটু ওভারভিউটা এখানে নিতে চাই। আসলে আমরা গুগল ক্লাসরুমের যে classroom.google.com আমরা ওয়েবসাইটে লিংকে ঢুকলে আমরা এরকম সুন্দর একটা উইন্ডো দেখতে পাবো। খুবই সিম্পল এবং ইউজার ফ্রেন্ডলি একটা ইন্টারফেস এই ক্লাসরুমের। আমরা ক্লাসরুমে জয়েন করতে পারি এবং আমরা ক্লাস ক্রিয়েট করতে পারি। সাধারণত জয়েন আমরা যদি অন্যের ক্লাসে অ্যাটেন্ড করতে চাই বা স্টুডেন্ট অ্যাটেন্ড করতে চাই তখন জয়েন প্রয়োজন পড়ে। আর আছে হলো ক্রিয়েটটা দরকার পড়বে আমাদের। ক্রিয়েট দরকার পড়বে যে আমরা ক্লাস নিতে চাই। আমরা যখন ক্লাস নিতে চাই তখন আসলে ক্রিয়েট স্টুডেন্টের সঙ্গে যখন আমরা ক্লাস ডেলিভার করব, তো যখনই আমরা ক্রিয়েট করব আমরা এখানে সুবিধার্থে আমাদের এখানে একটা ক্লাস ক্রিয়েট করা আছে অলরেডি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ক্লাস ক্রিয়েট করা আছে। আমরা এই ক্লাস একজন টিচারের অনেকগুলো ক্লাস থাকতে পারে, ইন্ডিভিজুয়াল ক্লাস অনুযায়ী এখানে আসলে এই ক্লাস গ্রুপ তৈরি করা যায়। এই ক্লাস গ্রুপ অনুযায়ী আমরা আসলে লেকচার গুলো এখানে সাবমিট করব, শেয়ার করব এবং লেকচার অনুযায়ী আসলে এখানে ডিসকাশন বা ফিডব্যাক আমরা প্রোভাইড করব স্টুডেন্টের ক্লাস।
নেক্সট আমরা যখন আসলে জয়েন করব, ক্লাসে জয়েন করার পরে আমরা এরকম একটা প্যানেল লিখতে পারবো। এই প্যানেল পরিচিতির মধ্যে আসলে আমরা সবাই থাকবো প্যানেলের মধ্যে, এবং প্যানেলটা দেখতে পারবো আমাদের এই 4টা বাটনের বিপুল বাটন আছে। গুগল ক্লাসরুমের খুব গুরুত্বপূর্ণ 4টি বাটন আছে, আমরা জানি স্টিম, ক্লাসওয়ার্ক, বিপুল এন্ড গ্রেড। 4টা ফর্মাল ওয়েতে বা স্টেপ বাই স্টেপ আমি প্রসিডিউর দেখাবো না, আমার কাজের সুবিধার্থে আসলে আমাদের মেইন যে কাজগুলো আমরা করব, যে সার্ভিসটা আমরা নিব ক্লাসরুমে, সেগুলো আমি হাইলাইট করব এখানে। তো আমরা এরকম যখন জয়েন করব বা ক্লাস মেক করব, আবার টিচারের প্যানেল লিস্ট আমরা দেখতে পারবো যে আমি কোর্সের টিচার, আমার এখানে কোর্স ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এর আমার কোর্স টিচার ডক্টর এম রহমান, আর এখানে আমার লিস্ট অফ স্টুডেন্ট। যদি প্রয়োজন পড়ে এখান থেকে আমরা স্টুডেন্ট গুলো আমরা অ্যাড করতে পারবো, আবার কোন স্টুডেন্ট যদি এক্সট্রা অ্যাড হয়ে যায় আমরা এখান থেকে রিমুভ করতে পারবো। একই রকম আমরা যদি একই কোর্সের জন্য একাধিক টিচার থাকে, সেই ক্ষেত্রে আমরা টিচার গুলোকে এখানে অ্যাডও করতে পারি টিচার গুলো। তো এই ধর আমাদের জয়েনিং প্যানেলটা এরকম আমরা দেখতে পাবো যে এইভাবে আমাদের টিচার্স গুলো এবং স্টুডেন্ট গুলো তালিকা থাকবে। এরপরে যে মেথড আমাদের আসলে কাজটা বা সার্ভিসটা আমরা এখান থেকে নিব, সেটা হলো আমাদের ক্লাস লেকচার আমরা কিভাবে শেয়ার করব। ক্লাস লেকচার শেয়ার করব কিভাবে? ক্লাস লেকচার শেয়ারের জন্য আমাদের গুরুত্বপূর্ণ টুলস হলো ক্লাস ওয়ার্ক। এই ক্লাস ওয়ার্ক থেকে আমরা ক্লাস ক্রিয়েট করতে পারি, এবং এই টুলটাই আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই টুলটার সঙ্গে সবচেয়ে বেশি পরিচিত হব, এই ক্রিয়েট এই টুলস বাটন। আমরা ইন্ডিভিজুয়াল কোর্সের জন্য আলাদা আলাদা টপিকস বা চ্যাপ্টার আলাদা করতে পারবো। এই চ্যাপ্টার অনুযায়ী আমরা ক্লাস লেকচার গুলো আমরা শেয়ার করতে পারবো। এখানে আমি যেমন এখানে আমার কোর্সের জন্য এখানে ডিসপ্লে 5টা টপিকস আছে, এরকম একাধিক টপিকস আমরা এখানে ক্রিয়েট করতে পারবো। এই টপিকস অনুযায়ী আমরা লেকচার গুলো সাবমিট করতে পারবো বা শেয়ার করতে পারবো। এখানে লেকচারের পাশে যেটা গুরুত্বপূর্ণ, কমেন্টের একটা অপশন দেখা যাচ্ছে। এই কমেন্ট গুলো দিয়ে আমরা সাধারণত ডিসকাশন গুলো করি। সাধারণত এখানে আমরা যদি এই ক্লাস লেকচারে ক্লিক করি, তো আমাদের ডিসকাশন করার একটা পেজ আমাদের ওপেন হবে। আমাদের এখানে লেকচার 17, লেকচারে যখন আমরা 17 ক্লিক করব, আমার এখানে আমাদের লেকচারের ডিটেইলস, ডেসক্রিপশন এবং লেকচার আমাদের স্লাইড আছে, স্লাইডটা দেখা যাবে। সেই অনুযায়ী আমাদের এই কমেন্ট বক্সে এখানে কমেন্ট বক্সে আমরা কমেন্ট ডিসকাশন করতে পারি। কোন স্টুডেন্টের যদি কোনো কোয়েরি থাকে, জাস্ট এখানে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে সে সেন্ড করতে পারবে। সেন্ড করে সবাই সেটা নিয়ে শেয়ার করে ডিসকাশন করতে পারবে। সেই অনুযায়ী ফিডব্যাক প্রদান করা যাবে। এরপরে যে ক্যাটাগরি এই সার্ভিসের, যেটা হলো আমরা অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশন কিভাবে সাবমিট করব বা সেইগুলো কিভাবে প্রেজেন্টেশন করব। এখানে আমরা একটা ফরম্যাট দেখিয়েছি যে আসলে অ্যাসাইনমেন্ট গুলো কিরকম হতে পারে। আমাদের ক্লাস ওয়ার্ক থেকে আমরা ক্রিয়েট দিয়ে আমরা অ্যাসাইনমেন্ট, কুইজ, কোশ্চেন, ম্যাটেরিয়াল, কোন কোর্স যদি আগে করা থাকে সেগুলো আমরা সবই করতে পারবো। তারপরে আমরা ক্লাস ওয়ার্ক থেকে আমরা সবগুলো অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করতে পারবো। অ্যাসাইনমেন্ট প্যাটার্ন বাম পাশের যে ফিগারটা দেখা যাচ্ছে, আমরা অ্যাসাইনমেন্ট, কুইজ,
কোশ্চেন আমরা এখানে স্টুডেন্টকে ওপেন বুক এক্সামও নিতে পারি, সেই অপশনও এখানে আছে। এখান থেকে যখন আমরা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করব, সাবমিট করব স্টুডেন্টকে, তার প্যাটার্ন দেখা যাবে এরকম। স্টুডেন্ট গুলো যখন অ্যাসাইনমেন্ট সাবমিট করবে, সাবমিট করলে টিচার সেই অ্যাসাইনমেন্ট গুলো আসলে দেখতে পাবে। দেখতে পাওয়ার পরে সেই অ্যাসাইনমেন্ট টিচার জাস্ট ওয়ান বাই ওয়ান ক্লিক করে ওপেন করে সেটা আসলে মূল্যায়ন করতে পারবে। এখানে যেমন আমি এক্সাম্পল দিয়েছি, এখানে কিছু স্টুডেন্ট আমাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে, অ্যাসাইনমেন্টের মূল্যায়নের মানও এখানে দেওয়া আছে। এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করব, অ্যাসাইনমেন্ট গুলো প্যাটার্ন কি ধরনের হবে, মান কত হবে, প্রক্রিয়া কি হবে, কোন ফরম্যাটে, এগুলো আমরা যখন সাবমিট করব তখন আমরা এগুলো উল্লেখ করতে পারবো। তো এইভাবে আমরা প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট বা কুইজ এখান থেকে আমরা মূল্যায়ন করতে পারবো। এবং লাস্ট যেটা আমাদের এই সার্ভিস, যেটা আমাদের খুবই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সাধারণত ট্র্যাক রাখতে চাই যে আসলে অ্যাটেন্ডেন্সটা কিভাবে ট্র্যাক করব। অ্যাটেন্ডেন্সটাও এখানে ট্র্যাক করা যাবে। অ্যাটেন্ডেন্সটা আসলে কোয়েশ্চেনারি সেটআপের মতো আমরা কোয়েশ্চেন সেটআপ করে ইয়েস দেব, এখান থেকে আমরা অ্যাটেন্ডেন্স প্যাটার্নে নিতে পারি। আসলে এটা অ্যাটেন্ডেন্সটা আসলে আমাদের গুগল ক্লাসরুমে সরাসরি অ্যাটেন্ডেন্স ফিচারটা নাই। আমরা কুইজ থেকে কোশ্চেন সেট করে এখান থেকে অ্যাটেন্ডেন্স প্যাটার্নে আমাদের মতো কাস্টমাইজ করে নিতে পারবো। যেমন এখানে আমরা একটা অ্যাটেন্ডেন্স ক্রিয়েট করেছি, অ্যাটেন্ডেন্স 23, আর ইউ প্রেজেন্ট এট দ্য ক্লাসরুম। তো আমরা ইয়েস একটা চয়েস ছেড়ে দিয়েছিলাম, এখানে ইয়েস আমাদের টার্ন ইন 22, মানে 22 আমাদের ক্লাসে উপস্থিতি, আর 5 অ্যাসাইন ছিল, 5 অনুপস্থিত। তো আমরা এই ক্ষেত্রে আমরা অ্যাটেন্ডেন্সটা ট্র্যাক করতে পারবো যে আসলে আমাদের এই ক্লাসে অ্যাটেন্ডেন্স আসলে কেমন। এবং এটা খুব মজার বিষয়, অ্যাটেন্ডেন্সটা এখানে আমরা নির্দিষ্ট সময়ের জন্য অ্যাটেন্ডেন্সটা এখানে ওপেন রাখতে পারি। এই নির্দিষ্ট সময়ে আমরা 10 মিনিট 15 মিনিট বা আমাদের পুরো ক্লাসটা আমরা অ্যাটেন্ডেন্সের মধ্যে রাখতে পারি। এই ক্লাসে পরে দিলে তখন তাকে লেট এটা শো করবে, এখানে লেট শো করবে। এভাবে আমরা অ্যাটেন্ডেন্সটা আসলে এখান থেকে নিতে পারবো। লাস্ট এখন গুগল ক্লাসরুমটা আমরা যদি মোর ইফেক্টিভ করতে চাই, তাহলে আমাদের এর সঙ্গে কি করতে হবে, আমাদের কিছু অনলাইন আসলে মিটিং এ যেতে হবে। আমরা জুম ব্যবহার করব বা স্কাইপ ব্যবহার করব বা গুগলের মিট ব্যবহার করব, এগুলো সবই ফ্রি, আমরা ফ্রি ব্যবহার করতে পারি। যদি আমার পার্টিসিপেন্ট সংখ্যা বেশি হয় আমরা জুম ব্যবহার করতে পারি। স্কাইপি তার সঙ্গে যদি কম হয়, লিমিটেড হয়, 50 জন হয়, আমরা স্কাইপি ব্যবহার করতে পারি। গুগল যদি 50 থেকে 100 জনের মধ্যে হয়, আমরা গুগল মিট ব্যবহার করতে পারি। তো আমরা এই গুগল ক্লাসরুম এবং অনলাইন প্ল্যাটফর্ম জুম, স্কাইপি অথবা মিট, এই দুটো যদি কম্বাইন করে আমরা ব্যবহার করতে পারি, তো আমাদের ক্লাসরুমটা আসলে মোর ইফেক্টিভ আমরা করতে পারবো। তো এটা মোটামুটি আমাদের একটা ওভারভিউ ছিল। তো আমরা মোটামুটি এখন ইন্টারফেসটা দেখবো যে আসলে গুগল ক্লাসরুমের অনলাইন ইন্টারফেসটা আমরা একটু দেখবো। আমরা জাস্ট গুগল ক্লাসরুমে প্লেস করলে জাস্ট ক্লাসরুম আমাদের উইন্ডোটা দেখা যাবে। এখান থেকে জাস্ট আমরা এটা খুবই একটা সিম্পল ইন্টারফেস এবং খুবই ইউজার ফ্রেন্ডলি। আমাদের জাস্ট একটা ইমেল অ্যাকাউন্ট থাকলে আমরা গুগল ক্লাসরুমে আমরা ক্লাস করতে পারবো। জাস্ট জিমেল এর একটা অ্যাকাউন্ট, জিমেল এর একটা অ্যাকাউন্ট থাকলে আমরা যেমন লগইন করে আমাদের মেসেজ বা লগ আউট হতে পারি, মেসেজ রিড করার পরে একই রকম গুগল ক্লাসরুমে একদম সেম প্যাটার্নে জাস্ট এখান থেকে আমাদের জিমেল এর আমাদের একটা অ্যাকাউন্ট থাকলেই হবে। জাস্ট পাসওয়ার্ড সেট করে দিলে আমরা মোটামুটি classroom.google.com দিয়ে আমরা পেজে আমরা ঢুকতে পারবো। আমার গুগল ক্লাসরুমে আমি প্রবেশ করছি।
এটা হলো আমি যেটা আসলে ক্লাসরুম নিয়ে আমি আসলে বর্তমানে একটা কোর্স অনলাইনে কন্ডাক্ট করছি, যার নাম হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা কোর্স আসলে এখানে শোকট আছেই। আমরা ইচ্ছে করলে আমাদের মতো আমরা নতুন করে কোর্স আসলে ক্রিয়েট করতে পারি। জাস্ট খুবই এখানে সিম্পল কয়েকটা বাটন আছে, খুব বেশি না, এটা জটিল কিছু না। অনেকেই ভাবে যে নতুন একটা জিনিস আসলে এটা শিখতে অনেক সময় লাগবে, আসলে তেমন না। খুবই সিম্পল কিছু টাস্ক আছে যেগুলো ব্যবহার করে আমরা সহজেই আসলে ক্লাসরুমটা একদম আমাদের স্টুডেন্ট ওরিয়েন্টেড বা স্টুডেন্ট ফ্রেন্ডলি আকারে এটা ব্যবহার করতে পারবো। তো প্রথমে যেটা আমাদের যেতে হবে, আমাদের ক্রিয়েট অর জয়েন ক্লাস। জাস্ট ক্রিয়েট এন্ড জয়েন ক্লাস। আমরা যদি অন্যের ক্লাসে জয়েন করতে চাই, জাস্ট জয়েনে আমরা ক্লিক করব। জাস্ট আমি অডিয়েন্স হিসেবে জয়েন করব, বা আমার স্টুডেন্ট যদি আমার ক্লাস করতে চায় তখন জয়েন আসলে জয়েন ক্লিক করবে। জয়েনে ক্লিক করে আসলে ওখানে একটা কোড, অটোমেটিক কোড যখন ক্রিয়েট করা হয় জেনারেট হবে, সেটা আমরা পরে দেখব। জয়েন করতে পারবে। আর 2 নম্বরে আমি যখন ক্লাস কন্ডাক্ট করব অ্যাজ এ টিচার, আমি টিচার হিসেবে যখন ক্লাস কন্ডাক্ট করব তখন আমাকে ক্রিয়েট ক্লাস দিতে হবে। আমি যখন টিচার তখন জাস্ট আমাকে ক্রিয়েট ক্লাসে হবে ক্লাস। জাস্ট এখানে ওদের কিছু স্টুডেন্টের জন্য গুগল ক্লাসরুমের কিছু ইনফরমেশন আছে। আমি ইনফরমেশন বিষয়ে যদি আমি বুঝতে পারি, জাস্ট এখানে সিম্পল একটা চেক বক্স আছে, চেক বক্সে ক্লিক করলে আমি জাস্ট ক্লাসে কন্টিনিউ, জাস্ট এখানে কন্টিনিউ বলে আমি ক্লাস আসলে ক্রিয়েট করতে পারবো। তো আমি এখানে ক্লাসরুমের জাস্ট একটা ক্লাসরুমের নাম, অনেক সময় আমরা ক্লাসরুমের ক্লাসের নাম, সেকশন কোন সেকশনের জন্য আসলে ক্লাস নিচ্ছি, সাবজেক্টের নাম কি, ক্লাসরুম, ফান্ডামেন্টাল কিছু সিম্পল জিনিস। সে আমি সিএসসি এর স্টুডেন্ট সিএসসি 101 ক্লাসটা কন্ডাক্ট করব। সেকশন সে ব্যাচ 10 ব্যাচের জন্য আমি বা 10 সেকশনের জন্য, অথবা আমরা এখানে সেশন উল্লেখ করে দিতে পারি। আমি সেশন উল্লেখ করে দিতে পারি। সাবজেক্ট কোন কোর্স, সে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার। ক্লাসরুম অ্যাসাইন করে দিতে হবে, কারণ অনেক শিক্ষক থাকলে তখন ক্লাসরুম আসলে অ্যাসাইন করে দেওয়ার প্রয়োজন হয় ট্র্যাক রাখার জন্য। আমরা একটা ক্লাসরুম জাস্ট ক্রিয়েটিং আমরা যে নতুন ক্লাসরুম আসলে তৈরি করলাম, ক্রিয়েট করলাম, আমাদের নতুন ক্লাসরুম চলে আসছে। আমাদের সিএসসি 101 ব্যাচ কত। আর এখানে যেটা গুরুত্বপূর্ণ, এই ক্লাসরুমে আমার স্টুডেন্ট জয়েন করতে হবে। আমি তো ক্লাস করলাম, এখন জয়েন করতে হবে। জয়েন করার জন্য ক্লাসরুম কোড, জয়েন করার জন্য ক্লাসরুম কোড, এই কোড স্টুডেন্টকে প্রোভাইড করলে স্টুডেন্ট ইজিলি আমার ক্লাসে জয়েন করতে পারবে। জাস্ট জয়েন ক্লাস বাটনে ক্লিক করে জাস্ট সেই ক্লাসে জয়েন করতে পারবে। খুবই সিম্পল কাজ। জাস্ট এখানে আমাদের কোড, অটোমেটিক কোড জেনারেট হয়েছে। এখানে আমাদের ব্যানারের উপরেই কোড, ক্লাস কোডটা ডিসপ্লে আছে। এই ক্লাস কোড দেখে সে আসলে ক্লাস কোড ব্যবহার করে সে আসলে ক্লাসে জয়েন করতে পারবে। সেই স্টুডেন্ট হতে পারে, অন্য কেউ হলে ক্লাসে জয়েন করতে পারবে। এগুলো আমরা ক্লাসে ক্রিয়েট করব। তো এটা যেহেতু একটা ব্ল্যাঙ্ক ক্লাস গ্রুপ, এখানে ব্ল্যাঙ্ক ক্লাস গ্রুপে আসলে অনেক ইনফরমেশনই নাই। তো আমার যেটা ক্রিয়েট করা আছে, আমি যেটা আসলে শেয়ার করছি ক্লাস বর্তমানে, সেটা দিয়ে আমরা একটু ডিসপ্লে করি। জাস্ট এখানে মেনু, এখানে দুইটা ক্লাসরুম আছে। আমার ক্লাস আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একই রকম আমার একটা ক্লাস ক্রিয়েট করা আছে, যেটাতে আমি অলরেডি 20 ক্লাস অলরেডি কন্ডাক্ট করেছি।
23 ক্লাস কন্ডাক্ট করেছি এই ক্লাসরুমে। সুতরাং এখানে কিছু ফিচার আমি যেগুলো আসলে ব্যবহার করেছি সেইগুলো আসলে দেখব। গুরুত্বপূর্ণ যে আমরা যেটা বলছিলাম যে এখানে অনলি 4টা বাটন আছে, স্ট্রিম, ক্লাস, ওয়ার্ক, পিপল, গ্রেড। এই 4টা বাটন আমরা আসলে ব্যবহার করতে পারবো। জাস্ট ওভারভিউটা একটু দেখি। এটা স্ট্রিমে আমার ক্লাস লেকচার গুলো তালিকা, ডিসকাশন, পুরো ওভারভিউ আমি আসলে ক্লাসের ওভারভিউটা আমি পুরো দেখতে পারবো যে আমি কত ক্লাস কন্ডাক্ট করেছি, কতগুলো অ্যাসাইনমেন্ট কন্ডাক্ট করেছি, কি ধরনের আমার ফিডব্যাক ছিল, ডিসকাশন কি, ওভারভিউ আসলে এখানে আমরা এখান থেকে দেখতে পাবো। যেমন আমরা একটা ক্লাসরুমে এখান থেকে যদি যাই, সেটা 44 ক্লাস করে এখান থেকে স্টুডেন্টের কোনো যদি ফিডব্যাক থাকে, কোয়েরি থাকে, আমরা এখান থেকে জানবো। স্টুডেন্টের ফিডব্যাক, ডিসকাশন প্রত্যেক ক্লাসে ক্লিক করে আমরা স্টুডেন্টের আমরা ফিডব্যাক গুলো আমরা জানতে পারবো। আমরা যদি স্টুডেন্ট যে কোনো প্রবলেম অ্যারাইজ করে, তার আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম থাকবে, টপিকস অনুযায়ী এখানে সে ডিসকাশনে অংশগ্রহণ করতে পারবে। এই হলো ওভারভিউটা আমরা আসলে স্ট্রিমে দেখতে পারবো। আমাদের মেন যে ক্লাসে আমরা এই যে ক্লাস কন্ডাক্ট করব, ক্লাসের আমাদের ক্লাস আমরা শেয়ার করব। মেন কথা হলো আমাদের ক্লাস শেয়ার করতে হবে প্রথমে। তো আমরা ক্লাস শেয়ার করব, ক্লাস শেয়ার করার জন্য আমাদের ক্লাস ওয়ার্ক, যে ক্লাস ওয়ার্ক আছে, ক্লাস ওয়ার্কে আমরা প্রবেশ করব। ক্লাস ওয়ার্কে প্রবেশ করলে আমাদের এখানে ক্রিয়েট করে আমাদের ক্লাস ওয়ার্কের আমরা অ্যাসাইনমেন্ট, আমরা কুইজ, আমরা কোশ্চেন, ম্যাটেরিয়াল, আমরা সবকিছু আমরা এখানে ইনক্লুড করতে পারবো। তো আমরা যেহেতু ক্লাস লেকচার শেয়ার করতে চাচ্ছি, ক্লাস লেকচারের জন্য আমাদের বাটন ম্যাটেরিয়াল, আমরা ম্যাটেরিয়ালটা শেয়ার করব। ক্লাস আমরা ডিজিটাল যে কন্টেন্ট তৈরি করেছি, আমরা পাওয়ার পয়েন্টে যে কন্টেন্ট তৈরি করেছি, সেই কন্টেন্টটা আমরা শেয়ার করব। যার জন্য আমরা ম্যাটেরিয়াল এখানে ম্যাটেরিয়ালটা আমরা ব্যবহার করব। ম্যাটেরিয়াল অনুযায়ী আমরা ম্যাটেরিয়ালের আমরা টাইটেল, এখানে ডেসক্রিপশন, আর গুরুত্বপূর্ণ যেটা হলো আমরা যদি কোনো পাওয়ার পয়েন্ট স্লাইড বা ডিজিটাল কন্টেন্ট যদি আমরা শেয়ার করতে চাই, তখন আমরা অ্যাড করব। আমরা গুগল ড্রাইভ থেকেও অ্যাড করতে পারবো, আমরা লিংক থেকে অ্যাড করতে পারবো, আমরা ফাইল থেকে অ্যাড করতে পারবো, আমরা ইউটিউব থেকেও আমরা শেয়ার করব। অনেক সময় আমরা স্টুডেন্টের নিজের কন্টেন্ট থাকে না, সেই ক্ষেত্রে ইউটিউব থেকে আমরা কন্টেন্ট শেয়ার করতে পারি। এখানে ইউটিউবে আমার ক্লাসের অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয়ের এমআইটি, হার্ভার্ড, ক্যামব্রিজের লেকচার থাকে, সেখান থেকে আমরা এখানে শেয়ার করতে পারি। আর আমার যদি ডিজিটাল কন্টেন্ট আমার কম্পিউটারে থাকে, সেই ক্ষেত্রে আমরা ফাইল এখান থেকে আমরা শেয়ার করতে পারি। আমরা এখান থেকে ফাইলগুলো আমরা শেয়ার করতে পারি আমাদের ক্লাসরুমের জন্য। আমরা এখান থেকে শেয়ার করতে পারি। আমাদের এখানে ক্লাস আছে, আমরা কোন ক্লাসের জন্য এটা শেয়ার করব। সেভ পেজে আমাদের দুইটা ক্লাস আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর সিএসসি 101, যেটা নতুন আমরা ক্রিয়েট করলাম। আমরা অ্যাসাইন করতে পারবো কোন ক্লাসের আমরা ক্লাস করব। আমরা অল স্টুডেন্টের জন্য আমরা এই ক্লাস শেয়ার করতে পারি, অথবা আমরা স্পেসিফিক স্টুডেন্টের জন্য শেয়ার করতে পারি, সেই অপশনও আছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ যে আমাদের টপিকস, আমরা জানি আমরা ট্র্যাডিশনালি আমরা যখন ক্লাস কন্ডাক্ট করি, আমাদের সাধারণত টপিকস গুলো থাকে। টপিকস আমাদের সিলেবাসের টপিকস অনুযায়ী আমরা ক্লাসগুলো কন্ডাক্ট করি। সিলেবাসে ইন্ট্রোডাকশন থাকে, সিলেবাসে ওই টপিকসের আলোচনা থাকে। যেমন আমার কম্পিউটার সায়েন্সের আমি একটা কোর্সের জন্য আমি যদি ইন্ট্রোডাকশন টু কম্পিউটার কোর্সটা শেয়ার করতে চাই, তখন তার টপিকস থাকবে ইন্ট্রোডাকশন, তার হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক, ডাটাবেস, কমিউনিকেশন, এরকম দিয়ে আমাদের সিলেবাসের কন্টেন্ট অনুযায়ী আমরা এখানে টপিকস গুলো ক্রিয়েট করতে পারবো। তো আমার এখানে যেমন অনেকগুলো টপিকস ক্রিয়েট করা আছে আমার কোর্সের জন্য, আমরা এখান থেকে
সিলেক্ট করে আমরা দিতে পারি। একবার সিলেক্ট করা থাকলে তখন আমরা সেটা জাস্ট সিলেক্ট করে আমরা সেটা শেয়ার করতে পারি, তখন ওই টপিকস এর আন্ডারে আমার ক্লাসটা প্রোভাইড হবে। তার মানে এখানে অর্গানিক আকারে থাকবে আমাদের ক্লাসগুলো। আমাদের সিলেবাসের টপিকস অনুযায়ী আমরা অর্গানাইজ করে এখানে সাজাতে পারবো। তখন একটা টিচার অথবা একটা স্টুডেন্টের সহজেই খুঁজে পেতে সুবিধা হবে যে আমার অমুক টপিকস এর কয়টা ক্লাস আছে এবং সেই ক্লাসগুলোতে আসলে কি কি আমার ফিডব্যাক, এগুলো আসলে স্টুডেন্ট সহজে অর্গানাইজ করতে পারবে। এই প্রবলেম আমাদের স্টুডেন্টরা প্রায়ই পড়ে। সাধারণত সিলেবাসের সব টপিকসই আসলে জটিল না, কিছু কিছু টপিক জটিল থাকে। যখন জটিল টপিকস গুলো ওরা কন্টেন্ট খুঁজতে চায়, তখন যদি আমরা ক্যাটাগরি করে রাখি তখন আমাদের সুবিধা হবে কন্টেন্ট গুলো খুঁজে পাওয়া। আর কেউ যদি মনে করে যে না, আমি কোনো টপিকস ক্রিয়েটই করব না, একদম ক্লাস লেকচার 1 থেকে আমরা 44 পর্যন্ত আমরা ক্লাস নিব, তখন লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4 এভাবে সে অর্গানাইজ করতে পারে, এটার কোনো সমস্যা নেই। কিন্তু যখন আমরা টপিকস অনুযায়ী অর্গানাইজ করব, তখন আমরা টপিকস এর কন্টেন্ট খুঁজে পেতে সুবিধা হবে স্টুডেন্টের জন্য। এটা ছিল আমাদের ক্লাস লেকচার। এমনই আমরা একটা ক্রিয়েট করার পরে আমরা দেখি যে আমরা ক্রিয়েট করার পরে আমাদের জাস্ট ক্লাসগুলো, আমাদের প্রথম ক্লাস, আমরা আমাদের স্ট্রিমের প্রথম ক্লাসটাই চলে আসবে। আমরা যখন ক্রিয়েট করব জাস্ট আমরা জাস্ট আমার স্ট্রিম হোম পেজে আমাদের ক্লাসগুলো এই প্যাটার্নে চলে আসবে, সবগুলো সাজানো আছে সিরিয়ালি। রিসেন্ট ক্লাসটা টপে থাকবে আর নোটগুলো নিচের দিকে থাকবে একই রকম। এটা লাস্ট ক্লাস লেকচার আমরা যখন আপলোড করার পরে আমরা জাস্ট আমাদের স্ট্রিম এখানকার আসলে আমাদের হোম পেজ, আমরা এই ওয়েবসাইটে বলতে পারি আমরা একদম সর্বশেষ যে লেকচারটা আমরা শেয়ার করব সেটা সবার উপরে থাকবে। এটা আমাদের লাস্ট ইন ফার্স্ট আউট এর মতো, আমরা যেটাকে বলি স্ট্যাক, মানে লাস্টে যেটা আসবে সেটা হলো সবার উপরে থাকবে। এটা যেখান থেকে আমরা যে কোনো একটা ক্লাস আমার এখানে অনেকগুলো ক্লাস আছে, আমরা একটা ক্লাসে জাস্ট একটু প্রবেশ করব জাস্ট দেখার সুবিধার্থে। এটা এই ক্লাসটাতে আমরা ঢুকি। এটাতে আমাদের বেসিক কমেন্ট আছে, আসলে বেসিক প্রবলেম আসলে কি ধরনের, আমরা জাস্ট এই ক্লিক করলে হবে। ধরুন ক্লিক করলে আমাদের আসলে ক্লাসটা আমরা দেখতে পাবো। এখানে ক্লাসটা আমাদের ক্লাস হলো লেকচার 70। সেই ক্লাসটা আমাদের এখানে প্রথম যেটা আছে সেটা হলো ডেসক্রিপশন। আসলে এই লেকচারে আমরা কি কি আলোচনা করেছি সেটা জাস্ট আউটলাইনটা এখানে আসলে দেয়া আছে। যখন আমরা ক্রিয়েট করেছিলাম আউটলাইনটা আমরা দিয়ে দিয়েছিলাম, এবং এখানে আমাদের সেই যে ক্লাসটা আমরা শেয়ার করেছিলাম, ডিজিটাল কন্টেন্টটা শেয়ার করেছিলাম, এখানে হলো আমার তৈরি কন্টেন্ট এরকম। এখানে যদি আমরা ইউটিউবের কন্টেন্ট শেয়ার করতাম, ইউটিউবের এখানে লিংক দেওয়া যেত, অথবা অন্য কোনো ফরম্যাট থেকে বা কোনো লিংক বা অথবা আমাদের কোনো ড্রাইভে, গুগল ড্রাইভে থাকলে আমাদের এখানে শো করতো। তো আমি যেমন আমার কন্টেন্ট গুলো সবই এখানে আছে পাওয়ার পয়েন্টে, আসলে কন্টেন্ট গুলো তৈরি করা, লেকচার গুলো তৈরি করা। জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আমরা বা স্টুডেন্ট সবাই কিন্তু জাস্ট অনলাইনে এসে দেখতে পাবে, সে এখান থেকে পড়তে পারবে। এখান থেকে পড়ে তার যে কোয়ারি আছে, যদি কোনো কোয়ারি আছে যে সে কোনো একটা স্লাইড সে বুঝতে পারছে না, সঙ্গে সঙ্গে এখানে সে কমেন্ট করতে পারবে। তো আমার এখানে স্টুডেন্টরা কমেন্ট করেছে, যেমন একটা স্টুডেন্ট বুঝতে পারেনি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিস্ট প্রোগ্রামিং এন্ড প্রো প্রোগ্রামিং। তারপরে ও 8 নম্বর স্লাইডে প্রবলেম, ও এখানে আমাকে আসলে টেক্সট করেছে যে 8 নম্বর স্লাইডে আমার প্রবলেম, আমি কি করতে পারি। তখন আমি কি করতে পারি, আমি 8 নম্বর স্লাইডে বা এই ধরনের এসে আমরা জাস্ট ওর পরে আমরা ফিডব্যাক দিতে পারি যে আসলে ফিডব্যাকটা কি। তারপরে এখানে স্টুডেন্ট এবং টিচারের ইন্টারঅ্যাকশন হচ্ছে অনেকটা আসলে আমাদের গ্রুপে চ্যাটিং এর মতো। এই গুগল ক্লাসরুমে আমরা ডিসকাশনটা অনেকটা গ্রুপের চ্যাটিং মতো। তার মানে এখানে আমরা যে ডিসকাশন করব সেই ডিসকাশন আমার ক্লাসের আন্ডারে যত স্টুডেন্ট আছে, যত টিচার আছে, সবাই এখানে দেখতে পারবে। একজন
প্রবলেম একটা থাকতে পারে, সেটা শুধু টিচারই না, যদি কোনো স্টুডেন্টও সেটা বোঝে সে সেখানে রিপ্লাই দিতে পারে। তার মানে এইভাবে আমরা আমাদের ডিসকাশনটা আমরা কিন্তু চালাতে পারি এখানে। তো আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করি, আমি সাধারণত আমার স্টুডেন্টের জন্য আমি গুগল ক্লাসরুমে ওদের জন্য 1 ঘন্টা টাইম বরাদ্দ রেখেছি। আমি দুইটাই ক্লাস শুরু করি, দুইটাতে সবাই অনলাইনে হয়, দুইটাতে আমি জাস্ট আমার এই ক্লাস লেকচারটা আমি শেয়ার করি। শেয়ার করা ওরা 2টা থেকে 3টা পর্যন্ত আমি বলি যে তোমরা 1 ঘন্টা এই লেকচার শিটটা আসলে পড়াশোনা করো। তারপরে এই 1 ঘন্টায় যে প্রবলেম গুলো আছে স্লাইড বাই স্লাইড উল্লেখ করে তুমি এখানে তোমার আসলে প্রবলেমটা তুমি এখানে জাস্ট লিখবে। তো প্রবলেমটা লিখে আমি ওটাকে আসলে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করি ওই 1 ঘন্টার মধ্যে। তার মানে 1 ঘন্টা ও অনলাইনে আসলে আমরা পড়াশোনার মধ্যে থাকি, ইন্টারঅ্যাক্টিভ হচ্ছে। ও সঙ্গে সঙ্গে একটা স্লাইড পড়লো, একটা স্লাইডে কি প্রবলেম, ও সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে আসলে প্রবলেমটা লিখলো। প্রবলেমটা আমি দেখলাম বা আমার কোনো স্টুডেন্ট দেখলো যে এই প্রবলেমটা সে সলভ করতে পারবে, সে ওখানে কমেন্ট করতে পারে, অথবা আমিও কমেন্ট করতে পারি। তারপরে সবাই সবার আসলে প্রবলেমগুলো সলভ করতে পারবে এখানে। তো 1 ঘন্টা দিয়ে মোটামুটি আমি সেইভাবে লেকচারগুলো আসলে সেট করেছি যে 1 ঘন্টার মধ্যে মোটামুটি পড়লে একটা স্টুডেন্ট এখানে আসলে মোর ইফেক্টিভলি সে আসলে বুঝতে পারবে। তো এইভাবে আমরা আসলে লেকচারগুলো শেয়ার করছি, লেকচারগুলো ডিসকাশন করছি, স্টুডেন্ট কোনো ফিডব্যাক থাকলে ফিডব্যাকগুলো আমরা দিচ্ছি লেকচারগুলোতে। এইভাবে খুবই ইজি এখানে আমরা আসলে লেকচার অনুযায়ী, এবং সবচেয়ে বড় বিষয় যে এখানে ওর এটা যে কোনো আসলে ডিভাইসে সে এটা ওপেন করতে পারবে। সে যদি স্মার্টফোনেও থাকে জাস্ট এই লেকচারে ক্লিক করে জাস্ট স্ক্রল করবে আর পড়বে, আর তার প্রবলেম কি সঙ্গে সঙ্গে এখানে লিখবে, জাস্ট পড়বে আবার লিখবে, আবার এভাবে ও চলতে থাকবে। তারপরে এভাবে সে কিন্তু আসলে প্রত্যেকটা স্লাইড বিষয়ে তার একটা ধারণা হবে, কারণ তার কোন প্রবলেম থাকলে তো আমি সঙ্গে সঙ্গে সেই প্রবলেমটা সলিউশন করতে পারছি। এটা খুবই ইন্টারেক্টিভ হচ্ছে এবং ইফেক্টিভ হচ্ছে, যেটার ফল আমি পাচ্ছি। আমার ক্লাসে 7-8 জন স্টুডেন্ট আছে, আমার একটা ক্লাসে 7-8 জন স্টুডেন্ট, মোটামুটি ওরা বেশ ভালো এদিকে অগ্রসর হয়েছে, ওরাও বেশ মজা পাচ্ছে এই লার্নিং এ, আমিও মজা পাচ্ছি। আমি আসলে ওদের থেকে আমিও শিখছি বলা যায় এখানে, এই ধরনের ফ্যাশন হচ্ছে। এটা হলো আমাদের লেকচার। এরপরে গুরুত্বপূর্ণ যেটা হলো 2 নম্বর যেটা ছিল আমাদের, যেটা হলো আমরা স্টুডেন্ট তো পড়ছে, স্টুডেন্টের কাছ থেকে তো একটু ফিডব্যাক নিব যে স্টুডেন্ট আসলে কেমন পড়াশোনা করছেন, কিভাবে আমরা মিড টার্ম গুলো নিব, আমরা যেটা ক্লাসরুমে আসলে মিড টার্ম গুলো নিই। আসলে মিড টার্ম আমি স্টুডেন্টের মিড টার্মের জন্য এখানে আসলে 2টা পন্থা আমি ব্যবহার করেছি, একটা অ্যাসাইনমেন্ট নিয়েছি আর একটা অনলাইনে ওদের প্রেজেন্টেশন নিয়েছি। এই দুইটা ওদের কন্ডাক্ট করেছি যে এখান থেকে আসলে। তো আমরা এখানে এটার জন্য আমাদের ক্লাস ওয়ার্কে ক্রিয়েট করে, যেটা আমাদের শেয়ার, এখানে অ্যাসাইনমেন্ট অথবা কুইজ অথবা কোশ্চেন আমরা বেটারে আমরা এটা সাবমিট করতে পারবো। তো আমি সেই স্টুডেন্টের জন্য যদি আমি অ্যাসাইনমেন্ট দিতে চাই, অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন একই রকম, অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশন একই প্যাটার্নে দিতে পারবো। অ্যাসাইনমেন্ট আমি যদি ক্লিক করি জাস্ট অ্যাসাইনমেন্ট, এখান থেকে আমাদের ক্লাস ওয়ার্কের পরে আমাদের জাস্ট ক্রিয়েট, এখানে খুবই সিম্পল কয়েকটা বাটন। 2 নম্বর বাটন হলো ক্লাস ওয়ার্কে ঢুকে আমাদের ক্লাস শেয়ার করা, ক্রিয়েট করা, অ্যাটেন্ডেন্স সবই আসলে ক্লাস ওয়ার্কের মধ্যে। এখানে মেইন কাজটাই আসলে ক্লাস ওয়ার্কের মধ্যে। তোমরা জাস্ট ক্রিয়েট অ্যাসাইনমেন্ট, খুবই সিম্পল একটা ইন্টারফেস। অ্যাসাইনমেন্টের টাইটেল দিব, আমি কিসের উপরে কোন টপিকের উপরে অ্যাসাইনমেন্ট দিতে চাই, জাস্ট এখানে আমি লিখব অ্যাসাইনমেন্ট অন সে হার্ডওয়্যার। অ্যাসাইনমেন্টের কেউ যদি মনে করে যে আমি এখানে অ্যাসাইনমেন্টের সংখ্যা দিয়ে দিতে চাই, যেটা কত নম্বর অ্যাসাইনমেন্ট নিলাম, জাস্ট ট্র্যাক করার জন্য অ্যাসাইনমেন্ট 1। যদি কোনো ইনস্ট্রাকশন থাকে, স্টুডেন্টের ইনস্ট্রাকশন থাকে, অনেক সময় প্রয়োজন থাকে যে আমরা কত পেজের মধ্যে করব, কি কি টপিকস হাইলাইট করব, এই ধরনের আসলে আমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়ার প্রয়োজন পড়ে। এটা আর যদি সাপোর্টিং কোনো ফাইল অ্যাড করার প্রয়োজন পড়ে, কিছু হিন্টস আমাদের স্টুডেন্টকে দেয়া থাকে। অনেক সময় আমরা বলি না, আমরা একটা লেকচার দিই যেটা তুমি পড়বা, একটা পেপার দিয়ে একটু পড়বা,
পড়ে তুমি সামারি কি বুঝতে পারবে। এই ধরনের যদি সাপোর্টিং আসলে কোনো কিছু প্রয়োজন পড়ে তো আমরা একই রকম ক্লাস লেকচারের মতো এখানে আমরা ফাইল অ্যাড করতে পারবো। তারপর আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে জন্য স্টুডেন্টের কাছ থেকে আমরা তার সাপোর্টিং ডকুমেন্টও প্রোভাইড করতে পারবো স্টুডেন্টকে। আর যদি কোনো সাপোর্টিং না থাকে জাস্ট অ্যাসাইনমেন্ট নাম টাইটেল লিখলেই হবে। আর এখানে গুরুত্বপূর্ণ আমি অ্যাসাইনমেন্ট দিতে যাই কোন ক্যাটাগরিতে, আমাদের কন্টেন্ট, অর্গানাইজ, প্রেজেন্টেশন। আমরা যদি কন্টেন্ট ক্যাটাগরিতে দিতে চাই, আমরা অর্গানাইজ ক্যাটাগরিতে দিতে চাই, অর্গানাইজেশন, তারপরে আমরা প্রেজেন্টেশন, আমরা কোনো ক্যাটাগরি না করলেও হবে। আমাদের গুরুত্বপূর্ণ হলো আমি কত মার্কের অ্যাসাইনমেন্টটা নিব। আমি 100 পর্যন্ত এখানে আছে, আমি 10 মার্কের নিতে পারি, আমি 20 মার্কের। আমাদের মিড টার্ম যেমন 10 মার্ক করে মিড টার্ম, তো মিড টার্মের বিকল্প হিসেবে আমরা সাধারণত অ্যাসাইনমেন্ট গুলো বা প্রেজেন্টেশন নিই, তো আমরা 10 মার্ক এখানে অ্যাসাইন করতে পারি, 10 মার্কের। আর গুরুত্বপূর্ণ বিষয় যে আমার ডিউ ডেট, এখানে নিচে আছে ডিউ ডেট, আমি ডেট কবে নাগাদ অ্যাসাইনমেন্ট সে সাবমিট করতে পারবে। এখানে ডেটও অ্যাসাইন করা যাবে যে আমি কবে অ্যাসাইন করব, একদিন বা 2 দিন পরে আমি এখান থেকে ডেট অ্যাসাইন করতে পারবো, আমি অপশনাল সময়ও অ্যাসাইন করতে পারবো। এটা কোন টপিকস এর আন্ডারের অ্যাসাইনমেন্ট সেটাও আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। যে টপিকস গুলো আমরা ক্লাস শেয়ার করার জন্য আমরা ক্রিয়েট করেছিলাম সেই টপিকস গুলো আমরা এখানে আসলে সেই আন্ডারে দিতে পারবো। আমরা এক এক টপিকস এর আন্ডারে সাধারণত অ্যাসাইনমেন্ট গুলো নিয়ে থাকি, সেই টপিকস এর ক্যাটাগরিতে দিতে পারি। আমার ইচ্ছে না আমি কোনো ক্যাটাগরিতে নাও দিতে পারি, কোনো প্রবলেম নাই এটা। আর সবচেয়ে বিষয় অ্যাসাইনমেন্ট আমি সব স্টুডেন্টের জন্য দিতে পারি, স্পেসিফিক স্টুডেন্টের জন্য দিতে পারি। সাধারণত অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে কোনো একটা স্টুডেন্ট কোনো প্রবলেমের হয়তো একটা পরীক্ষা দিতে পারেনি, মিড টার্ম বা অ্যাসাইনমেন্ট দিতে পারেনি, তার জন্য স্পেসিফাই করে আমরা তাকে সিলেকশনও দিতে পারি যে 1-2 জন এখান থেকে সিলেক্ট করেও তাকে অ্যাসাইনমেন্ট আমরা দিতে পারি। খুবই সিম্পল, জাস্ট এখানে আমরা অ্যাসাইনমেন্ট জাস্ট এখানে অ্যাসাইন বাটনে ক্লিক করলেই আমরা স্টুডেন্টের কাছে আসলে ফিডব্যাক চলে যাবে, নোটিফিকেশন চলে যাবে। ক্লাসে যারা ইনক্লুডেড স্টুডেন্ট আছে সবার কাছেই নোটিফিকেশন চলে যাবে যে অ্যাসাইনমেন্ট আছে। স্টুডেন্ট জাস্ট সে অ্যাসাইনমেন্টের ওখানে প্রবেশ করে জাস্ট ক্লিক করলে সাবমিট করতে পারবে। আমরা দেখি একটা সাবমিটেড আমরা অ্যাসাইনমেন্ট, আমাদের এখানে অনেক অ্যাসাইনমেন্ট আছে, আমরা একটা অ্যাসাইনমেন্ট আমরা একটু দেখি সাবমিট করা। এবং মজার বিষয় যেটা বলতে ভুলে গিয়েছি, অ্যাসাইনমেন্টটা আসলে সাবমিট হলো বুঝবো কোথায়? আমরা যা সিস্টেম আমাদের হোম পেজে আমাদের অ্যাসাইনমেন্ট গুলো দেখা যাবে। এই হোম পেজে সিরিয়ালি অ্যাসাইনমেন্ট গুলো দেখা যাবে। যেমন এখানে আমরা একটা অ্যাসাইনমেন্ট দেখি, এই যে আমার এই যে অ্যাসাইনমেন্ট হোম পেজেই আসলে অ্যাসাইনমেন্ট গুলো এই যে এইভাবে দেখা যাবে। জাস্ট এখানে ক্লিক করলে হবে অ্যাসাইনমেন্ট গুলো। স্টুডেন্ট যারা সাবমিট করেছে অ্যাসাইনমেন্টের তালিকায় এরকম স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট গুলো দেখা যাবে। এখান থেকে আমরা এক এক করে অ্যাসাইনমেন্ট গুলো এখানে ক্লিক করে তাকে মূল্যায়ন করতে পারি। আবার একটু আমরা দেখি, জাস্ট এখানে এই তালিকা আমাদের অ্যাসাইনমেন্ট গুলো, এখানে সব অ্যাসাইনমেন্ট আছে, ডিজিটাল কন্টেন্ট অ্যাসাইনমেন্ট গুলো আছে। আর বাম পাশে যেটা আছে, বাম পাশে যারা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে সবার তালিকা আছে। এখানে 5 জন জমা দেয়নি, তারা মিসিং। নিচে যারা আছে 5 জন জমা দেয়নি মানে এরা মিসিং, এরা জমা দিতে পারেনি। আর উপরে সবাই আসলে জমা দিয়েছে। আর এটার মার্কিং করা হয়েছিল 10 মার্কের মধ্যে, এখানে মার্কিং গুলো আসলে সবার অ্যাসাইন করে দেখা হচ্ছে। তো এখানে আমরা মূল্যায়ন করিনি, এখন আমরা আসলে অ্যাসাইনমেন্ট গুলো আমাদের মেইন কাজ হলো আমরা টিচার হিসেবে অ্যাসাইনমেন্ট গুলো মূল্যায়ন করা। আমরা মূল্যায়ন কিভাবে করব? তাই যখন এরকম আমরা অ্যাসাইনমেন্টে প্রবেশ করব, জাস্ট এখানে সিরিয়ালি সব সাজানো আছে অ্যাসাইনমেন্ট গুলো। জাস্ট আমরা একটা এইগুলো এক এক অ্যাসাইনমেন্ট স্টুডেন্ট, যেমন ফামিন আব্দুল্লাহ জমা দিয়েছে অ্যাসাইনমেন্ট, রিজওয়ান আহমেদ জমা দিয়েছে, বা ডিরেক্টর জমা দিয়েছে, এগুলো সব অ্যাসাইনমেন্ট ওরা ওদের ফিডব্যাক থেকে জাস্ট আমরা যেমন ক্লাস শেয়ার করি, সাবমিট করি, একই রকম ওরা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবে ডিউ ডেটের মধ্যে। ডিউ ডেটের মধ্যে যদি অ্যাসাইনমেন্টকে সাবমিট করতে ফেল হয়, পরে ডেট তখন তাকে লেট দেখাবে, ডান লেট। তার মানে এরা পরে ডিউ ডেটের পরে সাবমিট করেছে, আর যারা সাবমিট করেনি তারা মিসিং। আমরা এখান থেকে আমাদের মেন কাজ হলো আমরা এটা তো মূল্যায়ন করবো। স্টুডেন্ট তো কষ্ট করে অ্যাসাইনমেন্ট জমা দিল, তো মোটামুটি আমাদের এটা তো মূল্যায়ন করতে হবে।
হবে, মূল্যায়ন করবো কিভাবে। জাস্ট এখানে ক্লিক করলে হবে, প্রত্যেকটি হাইপার লিংক দেয়া আছে, প্রত্যেকটি লিংক আছে। জাস্ট আমরা 1 নম্বর স্টুডেন্ট ফাহিম আব্দুল্লাহ এর অ্যাসাইনমেন্ট আমরা মূল্যায়ন করব। জাস্ট এখানে আমরা ক্লিক করব, আমরা নতুন একটা উইন্ডোতে ওর অ্যাসাইনমেন্টটা আমরা দেখতে পাবো। ওর অ্যাসাইনমেন্টটা এখানে জাস্ট আমাদের এই গুগল ক্লাসরুমের এখানে সব ধরনের আসলে পিডিএফ, মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে আমাদের এক্সেল, তারপরে আমাদের এই যে পাওয়ার পয়েন্ট স্লাইড, সবগুলো এখানে সাপোর্ট, যত জেনারেল ফরম্যাট গুলো আছে ডকুমেন্টের জন্য সবগুলো এখানে সাপোর্ট করে। সুতরাং এই এডিটর দিয়ে সরাসরি এটা ওপেন করা যাবে। এখান থেকে আমরা এই আসলে মূল্যায়ন করতে পারবো, এখান থেকে দেখে মূল্যায়ন করতে পারবো। এবং মূল্যায়ন করে আমার যদি কোনো কমেন্ট থাকে তখন আমরা এখানে প্রাইভেট মেসেজ আছে, প্রাইভেট মেসেজে ওকে লিখতে পারবো। এই প্রাইভেট মেসেজ দেওয়া মানে খাতাটা মূল্যায়ন করে ওকে ফিডব্যাক দেয়া যে তোমার অ্যাসাইনমেন্ট আসলে ভালো হয়েছে কি হয়নি বা কোন পয়েন্টে প্রবলেম আছে, আমি এখানে প্রাইভেট মেসেজে আমরা এখানে লিখতে পারি। যদি তার ভালো হয় আমি জাস্ট ওয়েল ডান লিখে ছেড়ে দিলাম। আর এখানে গ্রেড এর এখানে আমাদের মার্ক প্রোভাইড করতে হবে, গ্রেড এর এখানে আমাকে মার্ক দিতে হবে। সে আমরা এই স্টুডেন্টকে আমরা মার্ক দিলাম, আমাদের গ্রেড এর পদে আমরা স্টুডেন্টকে মূল্যায়ন করে আমরা গ্রেড দিয়ে আমরা মার্ক। জাস্ট এখানে আমরা প্রাইভেট কমেন্ট লিখবো, প্রাইভেট কমেন্টে যদি কোনো প্রবলেম থাকে, অ্যাসাইনমেন্ট প্রবলেম দিয়ে আমরা মার্ক করব। এখানে কিছু সুবিধা আছে মূল্যায়ন করার। যদি এই অ্যাসাইনমেন্টটাও আসলে ঠিক না করে থাকে আমি ওকে রিটার্নও দিতে পারি। ওকে গ্রেড না দিয়ে আমি প্রাইভেট কমেন্টে ওই প্রবলেমটা জাস্ট আমরা প্রবলেমস লিখে আমরা ওকে রিটার্ন করতে পারি। উপরে যে রিটার্ন বাটন আছে রিটার্ন করে দিতে পারি। তার মানে রিটার্ন করলে কি ও নোটিফাই হবে যে তার অ্যাসাইনমেন্টে প্রবলেম আছে, সেই অ্যাসাইনমেন্ট সেটা আমার যে প্রাইভেট কমেন্টস আছে প্রাইভেট কমেন্ট করে অ্যাসাইনমেন্টটা সেই আলোকে আবার ঠিক করে আবার ও রিসাবমিট করতে পারবে। এই সুবিধাটা এখানে আছে। এটা তার মানে অ্যাসাইনমেন্ট যদি একবার ভুল করে ওকে সাবমিট করে, আমরা মূল্যায়ন করতে গিয়ে দেখি যে আসলে ভুল হয়েছে, সেটা আবার তাকে রিটার্ন করতে পারি, সে আবার সে কারেকশন করে আবার রিসাবমিট করতে পারবে। আর যদি তার কোনো ভুল না থাকে, তার অ্যাসাইনমেন্ট যদি ঠিক থাকে, আমি মার্ক দিয়ে জাস্ট রিটার্ন করে দিব। এখানে জাস্ট 10 এ 10 মার্কস দিবে। আমরা যদি রিটার্ন করি তাহলে ও মার্ক ফিডব্যাক পাবে, তার মানে ওকে গ্রেডিং দেওয়া হয়ে গেল। যদি মার্ক থাকে রিটার্ন করলে ও মার্কটা নোটিফাই করে পেয়ে যাবে যে তার খাতাটা বা তার অ্যাসাইনমেন্টটা মূল্যায়ন করা হয়েছে। সুতরাং সে কত মার্ক পেয়েছে সে নিজেও জানতে পারবে, দেখতে পারবে সে 10 এর মধ্যে 10 পেয়েছে বা 10 এর মধ্যে 8 পেয়েছে। আমরা যদি গ্রেড মার্ক প্রোভাইড করি, এখানে রিটার্ন করি, দেন সে মার্ক পাবে। আর যদি আমরা গ্রেড প্রোভাইড না করি, গ্রেড না দিই, যদি কোনো প্রবলেম থাকে তখন সে বুঝবে যে এখানে প্রবলেম আছে, আমার অ্যাসাইনমেন্টটা আবার রিসাবমিট করতে হবে। এভাবে আমরা প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট এখান থেকে আমরা নেক্সট করে প্রত্যেকটা নেক্সট করার মাধ্যমে আমরা প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট এখান থেকে আমরা প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট দেখতে পাবো। এখানে সবগুলো আমাদের অ্যাসাইনমেন্ট আমরা এখান থেকে দেখতে পাবো। এভাবে আসলে আমরা অ্যাসাইনমেন্ট সাবমিট বা অ্যাসাইনমেন্ট গুলো আমরা মূল্যায়ন করতে পারি। আর যখন ফাইনালি আমাদের অ্যাসাইনমেন্ট গুলো দেখা হয়ে যাবে তখন লিস্ট অফ গ্রেড আমার স্টুডেন্টের এখানে দেখাবে। আমাদের সব ট্র্যাক কিন্তু এখানে থাকবে, যেটা গ্রেড আছে এই গ্রেডে আমার কিন্তু সব অ্যাসাইনমেন্ট, আমি যেমন এখানে কিছু অ্যাসাইনমেন্ট দেখেছি সেইগুলোর গ্রেড এখানে আছে। কিছু অ্যাসাইনমেন্ট আছে শুধু ওদের পড়াশোনার জন্যই দিয়েছি, সেইগুলো কোনো গ্রেডিং করিনি, সুতরাং সেইগুলোর কোনো মার্ক নাই। এখানে মজার বিষয় হলো যেগুলো মার্ক থাকবে সেই মার্ক গুলো ক্যালকুলেশন করে এখানে ওভারঅল গ্রেডও দেখাবে যে অ্যাসাইনমেন্টে কত পেল। এই বাম পাশে আমাদের লিস্ট অফ স্টুডেন্ট আছে, লিস্ট অফ স্টুডেন্টে এখানে আমাদের
এই গ্রেড যে ওভারঅল গ্রেড কেমন হলো, এই ওভারঅল গ্রেড গুলো আসলে দেখা যাবে। এখানে ওভারঅল গ্রেড গুলো আমি কিছু মিসিং বলে সেগুলো অফ করে রাখছি, সেজন্য ওভারঅল গ্রেড দুই একজনের দেখানো আছে, আর বাদ বাকি গুলো দেখানো নেই। আমরা ওভারঅল গ্রেড দেখতে পারবো। তার মানে ওভারঅল গ্রেড দেখে আমরা যে ইন্টারনাল এভালুয়েশন যেটা আমাদের আছে, ইন্টারনাল এভালুয়েশন আমরা সেখান থেকে মার্ক গুলো কিন্তু আমরা প্রোভাইড করতে পারবো, দিতে পারবো ইন্টারনাল এভালুয়েশনের মার্কটা এখান থেকে নিয়ে। তার মানে এটা দিয়ে আমাদের ফাইনালের আগ পর্যন্ত আমাদের যে ক্লাসের যে মূল্যায়নটা সেটা আমরা কিন্তু সম্পাদন করতে পারবো। এবার লাস্ট ওয়ান যেটা দেখছিলাম যে আমরা এখানে অ্যাটেন্ডেন্সটা আসলে আমরা এটা কিভাবে আসলে অ্যাটেন্ডেন্সটা আমরা এখানে নিব। অ্যাটেন্ডেন্স কিছুই না, জাস্ট আমি এখানে ক্লাসের কিছু কন্টেন্ট একটু কাস্টমাইজ করে অ্যাটেন্ডেন্সটা তৈরি করেছি আমার সুবিধার জন্য। এখানে সরাসরি অ্যাটেন্ডেন্স দেওয়ার আসলে সিস্টেম নাই, জাস্ট আমি এখানে ক্লাস ওয়ার্ক থেকে ক্রিয়েট, আর এখানে কোশ্চেন নামে একটা আমাদের মেনু আছে। কোশ্চেন ক্লিক করলে আমাদের এখানে জাস্ট আমি লিখি আর ইউ প্রেজেন্ট at classroom, জাস্ট এখানে আমি একটু কাস্টমাইজ করি, যেটা কি এই শর্ট কোশ্চেন এর মাল্টিপল চয়েস আমি এখানে ব্যবহার করি। এখানে তার পাশে আছে কোশ্চেনের প্যাটার্নটা কেমন হবে, মাল্টিপল চয়েস। জাস্ট এখান থেকে আমি চুজ করি মাল্টিপল চয়েস। এখান থেকে আমি জাস্ট এই অপশন মাল্টিপল চয়েসের অপশন 1 এ জাস্ট ইয়েস লিখে দিই। ইয়েস লিখে আসলে সাবমিট করে দিই। আমাদের যে কোন তারিখে অ্যাটেন্ডেন্স যদি আমি আজকে নিই, যেমন 21 তারিখে, আমি টাইম নির্ধারণ করে দিতে পারি যে 10 মিনিটের জন্য, জাস্ট এখানে টাইম উল্লেখ করে দিতে হবে 10 মিনিটের জন্য। আমি এখান থেকে আমি অ্যাটেন্ডেন্স দিতে পারবো। নেওয়ার পরে জাস্ট এখানে আক্স বাটন আছে, ক্লিক করে দিলে স্টুডেন্ট নোটিফাই পাবে। স্টুডেন্টের ওখানে শুধু একটা অপশনই থাকবে ইয়েস। জাস্ট রেডিও বাটনে ইয়েস বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি অ্যাটেন্ডেন্সটা আমার কাছে চলে আসবে। জাস্ট ইয়েস একটা অপশনই থাকবে, কারণ অ্যাটেন্ডেন্সের জন্য তো আর মাল্টিপল চয়েসের অনেক অপশন দরকার নেই, ইয়েস একটা অপশনই দরকার। তো একটা অপশন যখন ক্লিক করবে তখন আমার কাছে আসলে তার ফিডব্যাকটা চলে আসবে। যেমন এখানে আমরা অনেকগুলো ক্লাস আছে, যেমন একটা ক্লাস আমরা দেখাই। এই যে জাস্ট আমি এটা হলো 19 তারিখের একটা ক্লাস। 19 তারিখের একটা ক্লাসে আমরা দেখলাম যে আমাদের 27 জন স্টুডেন্টের মধ্যে 26 জন উপস্থিত ছিল, আর একজন আসলে অনুপস্থিত আছে। বাম পাশে তার তালিকাও দেখা যাচ্ছে আমাদের মিসিং, এই ক্লাস আসলে মিসিং আছে। এগুলো ফ্যাশন সব অ্যাসাইনমেন্টের মতো, প্রেজেন্টেশন মতো, অ্যাটেন্ডেন্স একই ধরনের। এখান থেকে জাস্ট আমরা ট্র্যাক করতে পারবো কোশ্চেন কি ধরনের ছিল, অ্যাটেন্ডেন্স কি, এই ধরনের আমরা সেগুলো দেখতে পাবো। আগের ক্লাস একই রকম, এই ক্লাসের আমার অ্যাটেন্ডেন্স কতজন ছিল, 27 জন। তার মানে ইয়েস 27 জন সবাই উপস্থিত ছিল। এই 27 জন আমাদের স্টুডেন্ট উপস্থিত ছিল, সবগুলোর এখানে তালিকা দেখা যাবে। এভাবে আমরা অ্যাটেন্ডেন্স গুলো ট্র্যাক করতে পারি। তো মোটামুটি এই ছিল, মোটামুটি এইভাবে আমি ক্লাসগুলো কন্ডাক্ট করছি। আর এখানে হলো গুরুত্বপূর্ণ যে বিষয়, যেহেতু এটা অনলাইন ক্লাস, আর হলো আমাদের বাংলাদেশে যেটা হলো বেশি প্রবলেম, যেটা হলো ইন্টারনেট কানেক্টিভিটি প্রবলেম, সবচেয়ে মেজর প্রবলেম। সেই জন্য আমি এখানে যে স্ট্র্যাটেজি আসলে আমি গ্রহণ করেছি সেটা হলো আমি এখানে লেকচারের সংখ্যা বাড়াইছি, লেকচারের কন্টেন্ট কমিয়েছি। লেকচারের কন্টেন্ট কমিয়েছি কারণ 1 ঘন্টার মধ্যে সেই লেকচারটা তাকে কমপ্লিট করতে হবে। আমি সেইভাবে লেকচারের গুলো তৈরি করি, যাতে আমার সংখ্যায় লেকচারের সংখ্যাটা বেড়ে যাক, সমস্যা নেই, কিন্তু আমার কন্টেন্ট যাতে কম থাকে, ও 1 ঘন্টায় যাতে 1 ঘন্টার মধ্যে সেটা রিড করে আসলে সে পুরোটা বুঝতে পারে, সেভাবে আমি কন্টেন্ট গুলো তৈরি করি। তো আমার অনেক সময় আমরা করি না, আমরা যখন ফিজিক্যালি ক্লাস আমরা ডিজিটাল কন্টেন্ট তৈরি করি, একটা ক্লাসের মধ্যে আমরা প্রায় 100টা 200টা স্লাইড তৈরি করি।
তো এইগুলো হলো অনলাইন ক্লাসের জন্য আমার পদ্ধতি হলো অ্যাভয়েড করতে হবে। আমরা ওই ক্লাসটাকে ভেঙে ভেঙে হয়তো 10-15টা করে স্লাইডে আমরা রূপান্তর করবো, 10-15টা স্লাইড আমরা শেয়ার করবো। সেই স্লাইড আসলে সে সঙ্গে সঙ্গে রিড করবে, সে ফিডব্যাক জানাবে, তখন কি হবে, এটা বেশি ইন্টারেক্টিভ হবে। আর একটা মজার বিষয় যে এটা যেহেতু আমাদের অনলাইন ইসে, আমরা গুগলের ড্রাইভে ক্লাসগুলো স্টোর করা থাকে, যে কোনো স্টুডেন্ট যে কোনো সময় সে অ্যাক্সেস করতে পারবে।